হ্যালো বন্ধুরা, আমি সুনেত্রা। আমার একটি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি জন্মাষ্টমীর একটা ছোট ব্লগ শেয়ার করছি। আমি জন্মাষ্টমীর দিন লুচি বানিয়েছিলাম, তারপর একটা সবজি বানিয়েছিলাম নিরামিষ, আর এই ছোলাটা সিদ্ধ করে, কালো যে চানা হয় সেটাকে সিদ্ধ করে তেল আর জিরা দিয়ে ছকেছিলাম। আর এই পনিরটা বানানোর জন্য প্রথমে জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। তারপর আলু আর ফুলকপিটাকে ভেজে তুলে রাখছিলাম। তারপর একটা মশলা পেস্ট করেছিলাম, তার মধ্যে দিয়েছিলাম আদা, দুখানা টমেটো আর বাদাম পেস্ট করে দিয়েছিলাম, আর একটু দই দিয়েছিলাম। দিয়ে সব মশলাগুলোকে পেস্ট করে কষিয়েছিলাম। কষানোর পর তারপর সেটা যখন তেল ছেড়ে আসছিলো, আর একটা মশলা তৈরি করে নিয়েছিলাম হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে। আর কাঁচা লঙ্কা পেস্ট একবারই দিয়ে দিয়েছিলাম বলে এখানে আর শুকনো লঙ্কা। তারপর এইখানে মশলাটার মধ্যে ভালো করে জল দিয়ে সেটা মিশ্রণ একটা বানিয়ে নিয়েছিলাম। তারপর সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। যখন এই মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন আলু, ফুলকপি আর পনিরটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর একটা সুন্দর নিরামিষ সবজি তৈরি হয়ে গেছিলো পনির, আলু, ফুলকপি দিয়ে, যেটা লুচির সাথে খেতে দারুণ লাগে। আর মন্দিরে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো ছিল রাত্রেবেলায়, ওই জন্য তাড়াতাড়ি একটু রান্নাটা সেরে নিয়েছিলাম। তারপর একটা প্লেট সাজিয়ে রেখেছিলাম, দেখে নাও, যেরকম জন্মাষ্টমীর একটা লুচি, একটা মিষ্টি, ছোলা আর আলু, ফুলকপি আর পনিরের একটা সবজিতে, যে থালিটা তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি শর্টসে। আর তারপর মন্দির গেছিলাম, সেই মন্দিরের কিছু ভিডিও ক্লিপ তুলে এনেছি, সেটা শেয়ার করলাম। এইভাবেই আজকের দিনটা আমার শেষ হলো।